মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আচ্ছা, তখন থেকে কি আপনি আমাকে ভয় দেখাচ্ছেন? আপনি করে নিন, কাকে ফোন করার আছে, কি করার আছে করে নিন। আন্দাজ করেছিলাম জানেন তো স্যার, যে এখানে এসে কোনো কাজ হবে না এবং আপনার কাছ থেকেও নম্বরটা পাবো না, সেই কারণেই বাইরে থেকে নম্বরটা জোগাড় করে এনেছি। আপনার ভরসায় আসিনি। এসপি স্যারের নাম্বার আমার কাছে আছে এবং আমি ফোনটা করছি। আপনি এসপি স্যারকে ফোন করছেন? ওরে বাপরে! আর আমি একেবারে ভয়ে টেবিলের তলায় গুটিয়ে পড়বো? হ্যাঁ, আপনি টেবিলের তলায় গুটিয়ে পড়বেন না কি করবেন সেটা আপনার ব্যাপার, কিন্তু আমাদের যে কাজটা করার কথা সেটাই করছি। উনি আমাদের জন্য কিছু করবেন না রে, ছাড় না, বাদ দে না। উনি তো করা বা না করার কেউ নন। উনি একটা পজিশন হোল্ড করেন, সেই জন্যই ওনার কাছে আমরা এসেছি। উনি আমাদের সাহায্য করতে বাধ্য। ওনার জায়গায় যে থাকবে সেই করবে। ওনার একটা মিশনারি আছে, ওনার একটা হায়ার অথরিটি আছে, তারা যেটা বলবে সেটাই তো উনি করবেন, সেটাই তো ওনার কাজ। हाँ सर, आप तो आपका काम ठीक से করছেন না, উল্টা इस तरह से बात করছেন कि একটা মেয়ে অসম্মানিত হচ্ছে, ওর ব্যবস্থা করছেন না। দাঁড়াই, ফোনটা করছি। হ্যালো। হ্যালো, নমস্কার স্যার, আমার নাম শিমুল ব্যানার্জি। ইয়েস, হোয়াট ক্যান আই হেল্প ইউ উইথ? স্যার, আমরা লোকাল থানায় এসেছিলাম, এখানে জাস্টিস না পেয়ে আপনাকে ফোন করেছি। আমরা শ্রীরামপুরে থাকি, চণ্ডীতলা। আসলে স্যার, আমার দিদি বিপাশা মিত্র, 12-13 বছরে বিবাহিত জীবন, কিন্তু হঠাৎ করে একদিন ওনার হাজবেন্ড আরেকটি বউ এবং বাচ্চাকে নিয়ে বাড়িতে চলে আসে। কাউকে কোনো কিছু জানায়নি এই বিয়ের ব্যাপারে, এবং এখন আমার এই দিদিকে বলা হয় বাড়ি ছেড়ে চলে যাওয়ার জন্য। আমরা আপনাদের লোকাল থানায় এফআইআর করেছি, কিন্তু তাও কোনো স্টেপ নেওয়া হয়নি। উল্টে আমার দিদিকে বলা হচ্ছে যাতে সবকিছু মানিয়ে চলে। দেখুন, কেসটা কি অবস্থায় সেই বিষয়ে তো আমি কিছু জানি না। সেটা জানতে হলে আমাকে লোকাল থানা ওসির সাথে একবার ডিটেলসে কথা বলতে হবে, কারণ ফোনের উপরে আপনি যা বলছেন সেটাতে আমি স্পষ্ট করে কিছু বুঝতে পারছি না। আপনি একটা কাজ করুন, আপনি চাইলে আমার অফিসে চলে আসতে পারেন, সামনাসামনি বসে কথা হয়ে যাবে। হ্যাঁ স্যার, বলছি আপনি কবে সময় দেবেন সেটা যদি একটু বলেন। কাল আসুন। জেনারেলি আমি অফিসে 2টোর পর বসি, সকালে রাউন্ড টাউন থাকে। কাল 3টে নাগাদ চলে আসুন। আপনি এসপির অফিস কোথায় জানেন তো? হ্যাঁ হ্যাঁ, জানি চিনি। আমরা চলে আসবো স্যার, একদম 3টের সময় চলে আসবো। ঠিক আছে। বাই দ্য ওয়ে, ভিকটিম কে বললেন আপনি? আমার দিদি বিপাশা মিত্র। ওকে, ঠিক আছে, ওনাকে নিয়ে চলে আসুন, সামনাসামনি কথা হয়ে যাবে। থ্যাংক ইউ স্যার। ওনার অফিসে কালকেই যেতে বলেছেন। দেখুন, আপনাদের একার কথাতে তো কিছু হবে না। উনি বললেন, আমারও তো কিছু বলার আছে। হ্যালো, আমি এসপি স্যার বলছি। স্যার বলুন। কি কেসটা বলুন তো, কি হচ্ছে আপনার থানায়? এই বিপাশা মিত্র কেসটা কি? কিছু না স্যার, একদম ফ্যামিলি ম্যাটার। ওনাদের অনেক দিনের বিবাহিত সম্পর্ক, তার মধ্যে ছেলেটা বোধহয় কারোর সঙ্গে অ্যাফেয়ার করেছে, একটা বাচ্চাও আছে, বাড়িতে নিয়ে এসছে। আমি গিয়েছিলাম, অফিসিয়াল ভিজিট করেছি। এখন স্যার ওনারা বলছেন স্টেপ নিতে। স্যার, স্টেপ নিতে গেলে তো আমার হাতে উপযুক্ত প্রমাণ থাকতে হবে স্যার। শুনুন, আপনার এগেনস্টে অলরেডি আমি অনেক রকম কমপ্লেন্ট পেয়েছি। একজন মহিলা আপনার দ্বারস্থ হয়েছে, তার কি বেনিফিট হতে পারে সেটা না দেখে আপনি তাকে মিসগাইড করছেন কেন? না স্যার, মিসগাইড করিনি। আমি তো ওনাদের ভালোর জন্যই বলেছি স্যার। আমি বলেছি যে মিউচুয়ালি মিটিয়ে নিন ব্যাপারটা, না হলে ওনার স্বামী তো ওনার প্রাপ্যটা ওনাকে দেবে না। মানে আমি তো স্যার ওদের ভালোর কথা ভেবে। কালকে সকালে আপনি আমার অফিসে আসবেন এই কেসটা নিয়ে কথা বলতে। আর শুনুন, আপনার এগেনস্টে আমি অনেক রকম কমপ্লেন্ট পেয়েছি, আর এরকম কমপ্লেন্ট যেন না আসে। আপনাকে আমি আগেও বলেছি, এখনো বলছি, দিস ইজ ইয়ার ফাইনাল ওয়ার্নিং। আপনার সম্পর্কে আর কোনো অভিযোগ যেন না শুনতে পাই। গুড ডে। কি হলো? সকাল থেকে যদি তুমি রান্নাঘরটা জুড়ে রান্না করো, আমি রান্নাটা কোথায় করব? তা কি করব বলো? তুমি তো আর আমার রান্নাটা করে দেবে না, তাই আমার খাবারের ব্যবস্থাটা আমাকেই করতে হবে।
তুমি ভাবলে কি করে আমি তোমার জন্য রান্না করব? তুমি বা ভাবলে কি করে আমি সারা দিন সারা রাত না খেয়ে দিয়ে বসে থাকবো? একটা লোক রোজগার করছে আর সবাই মিলে বসে বসে খাচ্ছে। ঠিকই তো, একটা লোক রোজগার করছে আর সবাই মিলে বসে বসে খাচ্ছে, সেটা তো কথা ছিল না ভাই। ওই লোকটার রোজগারে আমি, আমার শাশুড়ি আর উনি তিনজনে খেতাম। মাঝখান থেকে তুমি তোমার বাচ্চা নিয়ে উড়ে এসে জুড়ে বসলে। দুটো মানুষের চাপটা তো কম কথা নয় না। কিন্তু তুমি যখন এতটা ফিল করছো, তুমি একটা কাজ করতে পারো, কিন্তু একটু রোজগার করে নিজের স্বামীর পাশে দাঁড়ানোর চেষ্টা করতে পারো। এই যে শুনছো, শুনতে পাচ্ছ কি বলছে? আমি রোজগার করব, টাকা ইনকাম করে আনবো আর ও বসে বসে খাবে। এমায় কি? কোথায় আমি বললাম যে আমি বসে বসে খাবো? তা তো আমি একবারও বলিনি। চাইলে আমি রোজগার করতেই পারি, এমন কিছু বড় ব্যাপার নয়, কিন্তু আমার ভরণ পোষণের দায়িত্বটা তো ওরই নেওয়ার কথা। এটা আমার অধিকারের জায়গা, আমি কেনই বা ছাড়তে যাবো বলো দেখি? ও, তোমার অধিকার আছে আর আমার নেই? হ্যাঁ থাকতো। যদি দুটো বিয়ে এই সমাজে স্বীকৃত হতো তাহলে নিশ্চয়ই থাকতো। সেটা তো স্বীকৃত নয়, কি করে বলি বলো? যদি দুটো বিয়ে স্বীকৃত হতো তাহলে আমি জোর গলায় বলতাম যে তোমারও ভরণ পোষণের দায়িত্বটা ওরই নেওয়ার কথা। বলতে পারছি না গো। বলো বৌমা, কি করতে হবে বলো। কোন বৌমাকে বলছো একটু মেনশন করে বলো এখন। তুমি কি চাও বলো তো? হ্যাঁ, সকালবেলা উঠেই রান্নাঘরে ঢুকে পড়েছো, রান্না করতে শুরু করেছো, সেটা তো খেয়ে বেরোবে নাকি? ও শান্তি করতে চায়, এই সংসারে যেন শান্তি না চায় সেটা চায়। কবে থেকে বলছি বাড়ি থেকে বেরিয়ে যেতে, যাবেও না। এটা সে কি গো, তুমি যে কদিন আগে আমাকে বললে তুমি নাকি আমাকে প্রাণের থেকে বেশি ভালোবাসো, আমাকে ছাড়া নাকি তোমার চলবেই না, আমি তোমাকে ভুল বুঝছি, তুমি দুঃখে জর্জরিত হয়ে গেছিলে, আর দুদিনের মধ্যে পাল্টে খেয়ে গেলে। কত মিথ্যে কথা, কত ভুলভাল কথা আমাকে বললে। হ্যাঁ, তুমি নাকি তোমার বন্ধুর বউকে হেল্প করতে গেছিলে। কি ভাবছো? তুমি কি ভাবছো যে এই কথাগুলো আমি রেকর্ড করিনি? আচ্ছা, আমি যে রেকর্ড করিনি এটা কি করে এত কনফার্ম হয়ে বলতে পারছো? ওই পাড়ার ওই মেয়েগুলোর সাথে মিশে সব শিখেছো তুমি? হ্যাঁ, বাহ। শোনো, এইসব অনেক কারণ, বুঝলে, অনেক কারণ জমে জমে, সেই কারণে আমি তোমাকে ছাড়তে। খবরদার, আর একটা কথাও তুমি বলবে না। যথেষ্ট অসভ্যতা করেছো। তোমার এই অসভ্যতার জন্য আমরা কত দূর যাচ্ছি সেটা বোধহয় তুমি জানো না। আর সেই তো, আমার সংসারটা নষ্ট না করলে তো তোমার চলবে না। বটেই তো, অবশ্যই। আমার সংসারটা নষ্ট করার সময় তো তুমি ভাবোনি, তোমার সংসার নষ্ট করার আগে তো তুমি আমার সংসার নষ্ট করেছো। সেবেলা কিছু মনে হয়নি? দেখো বৌমা, রোজ রোজ সকালবেলায় অশান্তি আমার আর ভালো লাগছে না। কি করবে বলো মা? তোমার ছেলে অশান্তি করার মতো কাজ করেছে তাই রোজ রোজ বাড়িতে অশান্তি হচ্ছে। তোমার ছেলে বাড়ি বয়ে অশান্তি ডেকে এনেছে তাই অশান্তি হচ্ছে। তুমি একটা কাজ করো না, তুমি রাগ করে বরং মেয়ের বাড়ি চলে যাও। তা তো করছো না। রাগ তো তুমি করছো না, উল্টে তোমার ছেলেকে তুমি প্যাম্পার করে চলেছো। সেটা না খুব ভালো করে বুঝতেও পেরেছি গো মা, দেখতেও পাচ্ছি রোজ। একটা কথা মনে রেখো মা, অন্যায় যে করে এবং অন্যায় যে সহে, দুজনে কিন্তু সমানভাবে অপরাধী। তোমার ছেলে তো বিরাট অন্যায় করেছে, তার বিচার হবে, তার শাস্তিও হবে, কিন্তু তুমিও সেই অন্যায়টা দিনের পর দিন সহ্য করেছো, করে চলেছো। তোমার কোনো বিচার হবে না, এটা ভাবলে কি করে? জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।